বাজেট ঘোষণার পর জুলাই থেকে সেপ্টেম্বর ৩ মাসে সরকারের অর্থব্যয় গতি মন্থর থাকে। এবার হয়েছে উল্টো। গত অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় এবার ব্যয় ছাড়িয়েছে ১ লাখ কোটি টাকা, যা ইতিহাসে সর্বোচ্চ। গত জুনে ব্যয় হয়েছে প্রায় ১.৫ লাখ কোটি টাকা। সব মিলিয়ে জুন থেকে সেপ্টেম্বর ২.৫ লাখ কোটি টাকার বেশি ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার। উন্নয়ন খাতে ব্যয় কমলেও চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে সরকারের এই ব্যয় বেড়েছে মূলত পরিচালন খাতে। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন মিডিয়াকে বলেছেন, সার ও গম আমদানির কারণে কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের ব্যয় বেড়েছে। তিনি হুঁশিয়ারি করেন, সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি, সুদ পরিশোধ ও নির্বাচন বাবদ সরকারের ব্যয় অনেক বাড়বে। এদিকে বরাবরের মতোই সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে বাজেট বাস্তবায়নের জন্য বড় অঙ্কের অর্থ ব্যয় করেছে সরকার। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এ সময় পরিচালন ও উন্নয়ন খাত মিলিয়ে ১,৪৭,৭০৯ কোটি টাকা ব্যয় করে অন্তর্বর্তী সরকার। এর আগের ২০২৩-২৪ অর্থবছরের শেষ মাসে অবশ্য ব্যয় হয়েছিল আরও বেশি, ১,৮৯,৬৬৮ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরের জুনে ১,৩৭,৭৫৭ কোটি টাকা ব্যয় করেছিল তৎকালীন সরকার। অর্থ বিভাগের সাবেক সিনিয়র সচিব মাহবুব আহমেদের অভিমত, বর্তমান পরিস্থিতিতে পরিচালন খাতে ব্যয় না বাড়াটাই ভালো হতো। এদিকে সিডিপির সম্মাননীয় ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান জানান, অর্থব্যয়ের হার বেড়েছে, এটি কিছুটা ইতিবাচক। এটি সব প্রান্তিকেই সমভাবে বাড়ুক। প্রথম দিকে গতি ধীর, শেষ দিকে দ্রুত, এটা কাম্য নয়। তিনি সমালোচনা করেও বলেন, এই ব্যয় পরিচালন খাতে হয়েছে, উন্নয়নে হলে ভালো হতো। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।